আমাদের প্রিয় নবীর খুবই পছন্দের একটি খাবার হলো এই নাবিজ। তো আমি কোনোদিন আগে খাইনি, এই প্রথমবার খেয়েছি আর সেটারই একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। রোজার মাস আসলে কিন্তু এই নাবিজের ভিডিও অনেক অনেক দেখতে পাই আমরা। তো আমিও সেই ভিডিও দেখে ইন্সপায়ার হয়ে এই ভিডিওটি করে ফেললাম। আর তাছাড়া আমার এই নাবিজ খাওয়ার খুবই ইচ্ছা ছিল, যেহেতু আমাদের প্রিয় নবীর প্রিয় খাবার, তো খেতে কেমন স্বাদ হয় সেটারই একটা ইচ্ছা আর কি। তো প্রথমে আমি কি করলাম, 4টা খেজুর নিয়ে নিয়েছি। আমার কাছে আপাতত এই খেজুরগুলোই ছিল আর কি, তাই আমি সেটারই ভিডিও করলাম। এর থেকে ভালো মানের খেজুর দিয়েও আপনারা করলে করতে পারেন। তো আমি একে একে খেজুরের ভিতর থেকে বীজগুলো খুব সুন্দর করে ছাড়িয়ে নিলাম। এখন আমি এগুলো দুধের মধ্যে ভিজিয়ে দিব। আর আগে থেকে কিন্তু দুধটাকে ভালো করে জাল দিয়ে ঠান্ডা করে নিতে হবে, আর একটু ঘন করে দুধটাকে জাল দিতে হবে। আর একটা কথা বলি, আমি এই নাবিজটা কিন্তু বানিয়েছিলাম রমজান মাসে, তো তখন আমার ভিডিওটি আপলোড করা হয়নি, এখন আমি আপলোড করছি। তো দেখেন আমি একে একে কিন্তু খেজুরগুলো খুব সুন্দর করে ভিজিয়ে দিচ্ছি। একটু বানানোর সময় কেমন জানি লাগছিল যে খেতে কেমন হবে, আবার এটাও ভাবছিলাম যেহেতু আমাদের নবীজির প্রিয় খাবার, তো এটা তো অবশ্যই ভালো হবে, তাই না? আর সবাই খেয়ে কিন্তু রিভিউটা দেয় খুব ভালো, সেই ইচ্ছা থেকে আমারও খাওয়ার খুব ইচ্ছা হলো। তো এই নাবিজটা কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর একটা কথা বলি, নাবিজ কিন্তু এক রাতের বেশি ভিজিয়ে রেখে খাওয়া যাবে না, 3 দিন হলে এটা খাওয়া হারাম হয়ে যাবে। এই যে আমার নাবিজটা হয়ে গেছে, আমি কিন্তু সারা রাত এমনকি সারাদিন রেখে ইফতারির টাইমে নাবিজটা খেয়েছিলাম। তো খেতে কিন্তু অনেক মজার হয়েছিল, আর আরেকটু স্বাদের জন্য আমি এটা ফ্রিজে রেখে খেয়েছিলাম, অনেক মজা লেগেছিল, আপনারা খেতে পারেন। আর এটা কিন্তু খেতে একদম ওই যে মাঠার মতন, আমরা যে মাঠাটা খাই সেই মাঠার মতন একটু লাগে। তো ঠান্ডা করে খেতে আমার কাছে বেশি ভালো লেগেছে। আর এটা কিন্তু একদিনের বেশি রাখা যাবে না, মানে এক রাতের বেশি রাখা যাবে না, তাহলে এটা হারাম হয়ে যাবে।